মাল্টি স্পেশালিটি হাসপাতাল। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে। শ্রী অরবিন্দ ইনস্টিটিউশন, ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। দীর্ঘদিন নেই স্থায়ী শিক্ষক, দুজন পার্শ্ব শিক্ষকের উপরে নির্ভর জুনিয়র হাই স্কুল। তার মধ্যে একজন আসেন না নিয়মিত বলে অভিযোগ। সীমানা প্রাচীরবিহীন স্কুল ভবনে রয়েছে ছাগল, ধান শুকোতে দিচ্ছেন স্থানীয়রা। 5 বছর ধরে স্কুলে নেই কোনো স্থায়ী শিক্ষক। দুরবস্থার কারণে ধীরে ধীরে স্কুল বিমুখ হয়ে পড়ছে ছাত্রছাত্রীরা বলে জানা যাচ্ছে। সরব হয়েছে স্থানীয় বাসিন্দা, অভিভাবক থেকে শুরু করে জনপ্রতিনিধিরা। এই চিত্র মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের ভাটলের এক হাই স্কুলের। অবস্থা খুব খারাপ আছে, গরু ছাগল সব বানছে, ধান ধুরা সব উড়াচ্ছে, মাস্টারগুলো আসছে না। বাচ্চাদের কিরকম পড়া হবে? মাস্টার আসলেই তো পড়া হবে। তো এই যে আপনার যে এলাকার যে গার্জেন, আপনারা মাস্টারকে বলছেন না যে কেন? বলছি, মাস্টার গাদাচ্ছে না। মাস্টার কি বলবো, কারণ এটা তো একটা গ্রামের, একটা প্রথম তো গ্রামের স্কুল, এখনো তো গরিব ঘরে বাচ্চারাই পড়াশোনা করছে। এই যে মাস্টার আসছে না, তাহলে ছেলেদের ভবিষ্যৎ পয়সা নাই, আমি কোথায় পড়াবো? এখানেই পড়াবো। যাদের পয়সা আছে ওরা তো বাইরে পড়াচ্ছে, এই হলো কথা। তো আপনি যেই আশায় বাচ্চাকে ভর্তি করবেন সেখানে তো পড়া হচ্ছে না, মাস্টার তো থাকেও আসছে না। তো স্কুলের ম্যানেজিং কমিটির সম্পাদক কৈলাস চৌধুরীর দাবি, মেন হচ্ছে এখানে যে শিক্ষকের অভাবে স্কুলটা এই অবস্থা। আর গ্রামের ব্যবস্থাটা ওই রকমই আছে, নোংরা রাখার কারণে বারবার ওদের মানা করা সত্ত্বেও এই গ্রামের লোকে মানে খুব ব্যবহার লাগে। আর কি বলবো, বারবার বলা সত্ত্বেও ওরা কোনো কারণে গিয়ার নিচ্ছে না। নোংরা গরু বাচ্চে, ঘাস রেখে দিচ্ছে, আরো কিছু রেখে দিচ্ছে। আমরা আর কত আর কি অনেকবার চেষ্টা করেছি, আমরা ওদেরকে বারণ করেছি, ভাই এইভাবে নোংরা করো। এদিকে স্থানীয় পঞ্চায়েত সমিতির জনপ্রতিনিধি তথা স্বাস্থ্য কর্মাধ্যক্ষ সবিতা সাহা এই নিয়ে সরব হয়েছেন। তিনি জানান, স্যারকে বলে আসলাম, স্যার এমনি ব্যাপার, সে মাস্টার আসছে না, কি ব্যাপার? বলে আমি কি করব দিদি, আমি তো একাই আসছি, আর স্কুলে যেটুকু বাচ্চা আছে এইটুকু আমি পড়াই নিয়ে আমি চলে যাচ্ছি। তো বাকি মাস্টারের খবর তো আমি বলতে পারবো না, কখন আসবে কখন না আসবে, তোটা ওদের ব্যাপার। যেটা দেখলাম কি ঘটনাস্থলে যে ছাত্ররাই ক্লাস নিচ্ছে, মানে ক্লাস যেন ফাঁকি না চলে যায় বলে ছাত্ররাই নিজের ক্লাসগুলো নিচ্ছে। এটা তো নিচ্ছে, বাকি ছেলেরা আসছে, ওরা নিজে নিজে লেখাপড়া করে আর টাইমে চলে আসছে। কি করবে? মাস্টারই আসছে না, তোরা পড়াশোনা কার সঙ্গে মানে করবে? পড়াশোনা দিবে আর বা পড়বে। তার পাশাপাশি দেখলাম যে মাঠের মধ্যে গরু ছাগল চড়ে বেড়াচ্ছে, যেখানে সেখানে গোবর আছে স্কুলের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে। ওটা ওই রকমই ওরা রাখে। এটা গ্রামের লোকের একটু চেষ্টা করতে হবে, কেন এমনি নোংরা করে রাখছে, একটু পরিষ্কারের জায়গা রাখতে হবে। সবার তো বাচ্চা একটা পড়াশোনা করে, তো সবার তো দরকার একটু একটু নজর করার। ব্যারাকপুর লালকুটিতে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকের সাথে শুরু করুন আপনার সর্বোত্তম স্বাস্থ্যের যাত্রা। ইসিজি এবং ইএমজি থেকে শুরু করে অডিওলজিস্ট এবং স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এনসিভি পর্যন্ত এবং রক্ত পরীক্ষার সুবিধা নিয়ে এসেছে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। অত্যাধুনিক সুবিধা, ডায়াগনস্টিক পরিষেবা, অর্থোপেডিক্স এবং সার্জারির বিশেষজ্ঞদের সাথে কনসাল্ট করে এক সঠিক চিকিৎসা পেতে হলে আপনাদের আসতেই হবে ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিকে। ঠিকানা 14/3/1 ঘোষপাড়া রোড, ব্যারাকপুর লালকুটি, 10 নম্বর রেলগেটের কাছেই, কলকাতা 7,20,020। ফোন নাম্বার 9101053272 এবং 8100671034। ডায়াগনস্টিক সলিউশন অ্যান্ড পলিক্লিনিক। আপনার স্বাস্থ্য আমাদের অঙ্গীকার। Shri Aurobindo Institution, an English medium co-educational school following the ICSE curriculum. From nursery to class 10, we promise a trained teacher for every student. Playway method for kids, audio and video teaching methods, educational quizzes and competitions for academic enhancement, big playground for sports, discipline and moral development, music, dance, drawing and craft work, physical and cultural training. We offer affordable education for everyone. Convenient transportation facility available. Visit us at 54 Barrack Road, Barakpur, near Thopi Ghat bus stop, Kolkata 700120. Contact us at 98366-20567 or 98048-89090. অপরদিকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক না থাকায় পার্শ্ব শিক্ষক হয়েও আশরাফুল হকের ওপরেই সবটাই নির্ভর। তার বক্তব্য, এই সমস্যাটা অনেকদিন থেকে চলছে, আপনার মানে 2015 সাল থেকে চলছে। 2015 পরে একজন টিআইসি ছিলেন আর কি, তাপসী ঘোষ মহাশয়া। তিনি 19 সালে রিটায়ারের পরে তারপরে আর কোনো টিচার নেই। আমরা দুজন প্রায় টিচার আর দুজনে চালাচ্ছিলাম। তারপর 2020 সালে আর একটা ক্লাস নিযুক্ত হয়।
2024 সালে সে আবার মানে কোর্ট হওয়ার পরে 2024 সালে আবার অ্যাপয়েন্টমেন্ট হয়। এই আমরা 3 জনের স্কুলটাকে নিয়ে চালাচ্ছি। এখন বর্তমানে কতজন মাস্টার রয়েছে? বর্তমানে 2 জন প্যারা টিচার, 1 জন ক্লার্ক। এখানে গরু ছাগল বাঁধছে, প্রতিদিন বারান্দাকে নোংরা করে দিচ্ছে, বা মানে বলা সত্ত্বেও এলাকার মানুষ কোনো মতন করছে না, মানে কর্ণপাত করছে না। আমি স্কুল যতক্ষণ থাকি ততক্ষণ গরু ছাগল থাকে না, আর চলে যাওয়ার পরে 3টার পরে বারান্দাতে গরু বেঁধে দেয়, পায়খানা করে দেয়, আবার তারপরের দিন এসে আবার নিজেই ঝাড়। তাহলে তো বারান্দাগুলো নোংরা হয়ে যাচ্ছে। নিজেই ঝাড় দিতে হয়। ঝাড় দেওয়ার তো আর কোনো দ্বিতীয় লোক নাই, আমি ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপরে এই স্কুলটাকে চালাই। এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক তরজাও। তৃণমূলের দাবি, এরকম যদি ব্যাপার হয়ে থাকে আমি জেলা শিক্ষক দপ্তরকে বলবো যে ব্যাপারটা দ্রুতভাবে ইনকোয়ারি করে যারা যে শিক্ষকগুলো নাকি স্কুলে আসছে না, বাচ্চারা শিক্ষা ব্যবস্থাটা খারাপ হচ্ছে, বাচ্চারা নাকি ক্লাস নিচ্ছে, যদি এটা হয়ে থাকে আমি জেলা শিক্ষা দপ্তরকে বলবো যে দ্রুতভাবে ইনকোয়ারি করে যে জিনিসটার সমাধান করুক, যেন আমাদের দল যেন এর দায়িত্ব না নেয়। কারণ দল এবং আমাদের তৃণমূল কংগ্রেস, আমাদের যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, তিনি অত্যন্তভাবে মানুষের সেবা এবং মানুষের যে কোনো কাজে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে এত সুন্দরভাবে আগে নিয়ে গেছে। এই কিছু লোকের জন্য যেন আমাদের মমতা ব্যানার্জির উপর এবং আমাদের দলের উপর কোনো না আসে। আমি জেলা শিক্ষক দপ্তরকে বলবো যে দ্রুতভাবে এটা ইনকোয়ারি করে যদি তারা দোষী থাকে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, আমি এটাই জেলা শিক্ষক দপ্তরকে বলবো। এদিকে বিজেপির তরফ থেকে কটাক্ষ করে বলা হয়, সবথেকে বড় কথা হচ্ছে যে এই স্কুলের মধ্যে কোনো স্থায়ী শিক্ষক বলে কিছু নেই। খুব দুর্ভাগ্যজনক ব্যাপার এটা। পার্শ্ব শিক্ষক 3 জন আছেন, তার মধ্যে 2 জন পার্শ্ব শিক্ষক নাকি ক্লাস করতেই আসেন না, ক্লাস নিতেই আসেন না। 1 জন পার্শ্ব শিক্ষক টিআইসির পদ সামলাচ্ছেন। খুব দুর্ভাগ্যজনক ঘটনা এই পশ্চিমবঙ্গের জন্য এই ধরনের ঘটনাগুলো। যে রাজ্যের শিক্ষামন্ত্রী জেলে, তো স্বাভাবিক সেই রাজ্যের শিক্ষা ব্যবস্থা কিভাবে ভেঙে পড়তে পারে, পরিকাঠামোটা কিভাবে ভেঙে পড়তে পারে, সেটা ভাটল জুনিয়র উচ্চ বিদ্যালয় থেকে বই প্রকাশিত হচ্ছে যে সেখানটায় কোনো স্থায়ী শিক্ষক নেই, সেখানটায় শুধু স্থায়ী শিক্ষক নেই, ছাত্ররাই নিজেদের ক্লাস নিজেরাই নিচ্ছে। এর থেকে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে? এই রাজ্যের মধ্যে যা অরাজকতা সৃষ্টি হয়েছে সেটা শুধু শিক্ষা ব্যবস্থাকে নিয়ে নয়, যে কোনো ক্ষেত্রে অরাজকতা দেখা দিচ্ছে। রাজনৈতিক চাপানুতরের ঊর্ধ্বে গিয়ে এখন দেখার ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে কি পদক্ষেপ গ্রহণ করা হয় দায়িত্বপ্রাপ্তদের তরফ থেকে। তনুজ জৈনের রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। উত্তর 24 পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে 24 ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা 7,121,000। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য।